জেলখানায় আপনি চিন্তা করেন, মতিউর রহমান নিজামী সাহেবকে যখন জল্লাদ শোনালো, স্যার 3 ঘন্টা পরে আপনার ফাঁসি, তিনি মুস্কি হেসে বলছেন আলহামদুলিল্লাহ। জল্লাদ বলছে আপনি আলহামদুলিল্লাহ বলছেন? এই দিনটার জন্য 65 বছর আল্লাহর কাছে মুনাজাত করছে। ওযু করলেন, সুন্দর করে গোসল করলেন, 2 রাকাত নামাজ পড়লেন লম্বা কেরাত দিয়ে। ছেলে আসলো, ছেলেকে বলল বাবা, ছেলে কেঁদে ফেললো, ছেলে আমার জামাই, এই জন্য ঘরের থেকে বলছে। বলছে বাবা, ছেলে ব্যারিস্টার, 4 ছেলে, বড় ছেলে আমেরিকার একটা ভার্সিটির টিচার নিজামের সাহেবের, আর মধ্যে 2টা জমজ, একটা ডাক্তার আর একটা ব্যারিস্টার, ব্যারিস্টারটা আবার আলেম। তো ওটাই জানাজা পড়াইছে, ওটাই জামাই। ওকে বলছে বাবা তুমি অনেক চেষ্টা করেছো, কিন্তু ফয়সালা কোথায় হয়? আকাশে হয়। এইভাবে যদি আমার মৃত্যু আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ থাকে, আমি ঘরে থাকলেও এইভাবেই হতো। ছেলে কেঁদে বলল আব্বা আপনার জন্য কিছু করতে পারলাম না। বাপ বলল বাবা তুমি যথেষ্ট করেছো, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো, আল্লাহর ভান্ড কখনো ছোট নয়। বাবা বলো তো আমি আল্লাহর সাথে কোন কাপড়ে দেখা করব? ছেলে বলছে আব্বা আল্লাহ সাদা পছন্দ করেন, আপনি সাদা পাজামা সাদা পাঞ্জাবি পরবেন। আতর লাগালেন, সাদা পাজামা পাঞ্জাবি পরলেন, নাতিদের সাথে হাসি খুশি থাকলেন, কথা বললেন। আস্তে আস্তে ধরে নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসির মঞ্চে। জল্লাদকে বলল হাত ছেড়ে দাও। বলছে এটা ডেকোরাম। বলছে ডেকোরাম আমি মানি না, এটা ফাঁসির দড়ি নয়, ওই দড়িটা হলো জান্নাতের মালা। মুচকি হেসে আস্তে করে মুখটা দিলেন, মুখে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 5 জনই একই অবস্থা। কাশেম আলী মিন্টুকে যখন বলা হলো 3 ঘন্টা পরে ফাঁসি, তিনি আলহামদুলিল্লাহ বলে বললেন ভাই আমায় একটু ঘুমায় লই, 1 ঘন্টা পরে আমরা ডেকে দিই। জল্লাদ বলছে আপনি ঘুমাবেন? বলছে হ্যাঁ, আল্লাহ যে শরীর দিয়েছেন, সুন্দর শরীর, আল্লাহর সুন্দর এই নিয়ামত আল্লাহর কাছে সুন্দরভাবে আমি দিয়ে দিতে চাই। শরীরটাকে দিয়েছেন, আপনি বিড়ি খেয়ে এটা নষ্ট করার অধিকার আপনার নাই, আপনি জর্দা খেয়ে এটা নষ্ট করার অধিকার আপনার নাই, আপনি গাঁজা খেয়ে নষ্ট করার অধিকার আপনার নাই। তিনি ঘুমালেন। ঠিক 1 ঘন্টা পরে উঠে গেলেন, উঠে ওযু করলেন, গোসল করলেন, নাতিদের সাথে দেখা করলেন। তিনিও আমার বেয়াই, এই জন্য খুব কাছ থেকে আমি দেখেছি। তিনাকে জেলখানায় নেওয়া হলো, আর তার ছেলে ব্যারিস্টার আমার জামাতা যেটা আর মা, তাকে গুম করে আয়না করে রাখা হলো 8 বছর। কোন পদের জুলুম করেছো শয়তান, শুধু এক আয়না ঘরের জন্য তোকে কয়েকশো বছর জেলখানায় রাখা উচিত।